বৈশাখী আনন্দ উৎসব লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িহাট বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এবছরও 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আনন্দ উৎসব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এতদ অঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের উদ্যোগে গত 24 ও 25 এপ্রিল উৎসবটি অনুষ্ঠিত হয়। গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের অপূর্ব মেলাবন্ধন তৈরি করে এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও উৎসবের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, যেখানে ছুটে চলা ঘোড়ার সঙ্গে যেন ছুটে চলে গ্রামের মানুষের আবেগ, উত্তেজনা আর শত বছরের ঐতিহ্য। এটি কেবল একটি প্রাচীন খেলা নয়, এটি লালমনিরহাটের গ্রাম অঞ্চলের মানুষদের এক জীবন্ত প্রতিচ্ছবি, যা আজও এই অঞ্চলের মানুষের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। গত 24 এপ্রিল শুক্রবার 9টায় ভলিবল খেলার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়, যেখানে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এরপর একে একে শুরু হয় নানান ধরনের গ্রামীণ খেলাগুলোর প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতা ছিল আনন্দ আর ঐতিহ্যের এক একটি গল্প। শিশুদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে মুরুগযুদ্ধ, চেংটুপেন্টি আর বাটুল ছোড়া প্রতিযোগিতা। গ্রামীণ জীবনের পরিশ্রম ও সৃজনশীলতার বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে উটকুন দিয়ে দড়ি বুনন ও ঝাঁকি জাল বুনন প্রতিযোগিতায়। চকর চাল খেলায় দক্ষতা আর কৌশল দিয়ে প্রতিযোগীরা তাদের অসাধারণ পারদর্শিতা ও নিয়ন্ত্রণের পরিচয় দিয়েছে। কে কতদূর যেতে পারে এই চ্যালেঞ্জে ভরপুর ছিল উচ্চলম্ব ও দীর্ঘলম্ব প্রতিযোগিতা। আকাশে রঙিন ঘুড়ির উড়াউড়ি যেন প্রকৃতির বুকে রঙিনা আলপনা এঁকেছে। নারীদের অংশগ্রহণে এবারের উৎসব হয়ে ওঠে আরো প্রাণবন্ত ও বর্ণিল। নারীদের কাঁথা সেলাই প্রতিযোগিতা, মেয়েদের দাঁড়িয়ে দড়ি খেলা প্রতিযোগিতা এবং কিতকিত খেলা উৎসবকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। দিনভর গ্রামীণ খেলাধুলা আর আনন্দের পর সন্ধ্যা নামতেই শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আলো ঝলমলে মঞ্চ, হাজারো দর্শকের উচ্ছ্বাস, সবকিছু মিলিয়ে পুরো এলাকা রূপ নেয় উৎসব মুখর জনসমুদ্রে। উৎসবের প্রথম রাতেই মঞ্চ মাতিয়ে তোলেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লায়লা এবং জনপ্রিয় সঙ্গীত দল নকশিকাথা ব্যান্ড। তাদের সুরেলা গান দর্শকদের হৃদয়ে সৃষ্টি করে এক অনন্য আবেগময় পরিবেশ। দ্বিতীয় রাতে আরো বড় আয়োজন। মঞ্চে উপস্থিত হন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান এবং প্রতীক হাসান। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো মাঠ। দুই রাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের আগমন ঘটে, যা পুরো বৈশাখী আনন্দ উৎসবকে পরিণত করে বিশাল সমাবেশ ও আনন্দের উৎসবে। এই দুদিনের উৎসব পরিণত হয়েছে গ্রামীণ জীবনের এক মহামিলন ক্ষেত্রে। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এখানে এসে যেন ফিরে গেছেন তাদের শৈশব পুরনো দিনের স্মৃতির জগতে। নতুন প্রজন্মের সূচনা করতে কারুশিল্প আর হস্তশিল্পের বিভিন্ন জিনিস মেলা প্রাঙ্গণে দেখা গিয়েছিল। এছাড়াও দেখা গিয়েছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শিশুদের নানান ধরনের খেলনা, যেন মনে হচ্ছিল সবকিছু এক ছাদের নিচে।
অন্যদিকে খাবারের দোকানগুলোতে জিভে জলানা খাবার ও মুখরোচক মিষ্টির সমাহার মেলায় আগত দর্শনার্থীদের মনে তৃপ্তি দিয়েছে। মেলার পাশে অস্থায়ী নাগরদোলা শিশু কিশোরদের অন্যরকম আনন্দ দিয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। গত 25 এপ্রিল শনিবার প্রতিটি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। এই বর্ণাঢ্য বৈশাখী আনন্দ উৎসবে প্রতিটি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়। পুরো উৎসবে তিনি সক্রিয়ভাবে উপস্থিত থেকে গ্রামীণ খেলাগুলোতে অংশ নেন এবং সাধারণ মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করেন। গ্রামীণ ঐতিহ্যের এই মহান মিলন মেলায় তার উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণাময় করে তোলে।